আচ্ছা, হলথং দেখেন, হলথং বের করেন অ্যাক্টিভিটি। কি বলছে? ফগি সরম উদাহরণের মতো সিনগুয়া, এই ও হচ্ছে এবং সাথে আর, তাহলে এখানে আমরা দিলাম সাথে, সাথে অর্থ দিলাম। তাহলে সিনগুয়া বন্ধুর সাথে, ইয়াগি হ্যাঁ বসেও কথোপকথন করে দেখুন। ইয়াগি হাদা মানে কি কথোপকথন করা অথবা কথোপকথন বলা, তাই না? তাহলে ইয়াগি হ্যাঁ বসে কথোপকথন করে দেখুন। কার মতো করে? এই যে উদাহরণের মতো করে। তাহলে উদাহরণে কি বলছে দেখেন, বলছে রিহান শিনুন, রিহান সাহেব অ দিয়ে খাপ হস্যয়, অ দিয়ে, অ দিয়ে মানে কি কোথায়, কোথায়, আর খাপ হস্যয় মানে কি গিয়ে দেখেছেন কি, গিয়ে দেখেছেন কি, কোথাও গিয়ে দেখেছেন কি। এখন এই রিহান কি বলতেছে যে জেজু দ্বীপে, যেতে পারবো। জেজু দ্বীপে খাপ হস্যয় অবশ্যই। গিয়ে দেখেছি। ঠিক আছে। এখন যদি- এই যে যে আপ হোদা, অফ হোদা মানে যে আমরা গতকালকে যে গ্রামারটা পেয়েছিলাম সেটা কি ছিল? আপ হো। এটা কি? এটা হলো আপনার যদি কোনো অভিজ্ঞতা অর্জন হয়। আচ্ছা, গতকালকে বোধহয় আপনাদের এই গ্রামারটা ছিল না, তাই না? গ্রামার ছিল না। আচ্ছা আচ্ছা, আমাদের এই যে অফলাইনে একটা গতবার বেসে ছিল ছিল। ভবিষ্যতের, আপনার এই যে রিয়েল গেয়, উল গেয়, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। হচ্ছে কোদা, ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আবুত বুঝতে পারছি কোদা। বুঝতে। এই গ্রামারটা হচ্ছে আমাদের অফলাইনে একটা ব্যাচের, এই গ্রামারটা ছিল গতকালকের একটা ক্লাসে, ওইটা আমার আর কি মনে পড়ে গেছিল যে এই গ্রামারটা। যাই হোক, এই যে যে আপ হোদা, অফ হোদা, এই ফোদা মানে কি দেখা, ঠিক আছে, অর্থ আপনার দেখাই। এই দেখাটা হলো কোনো কিছুর যদি অভিজ্ঞতা থাকে, থেকে থাকে অভিজ্ঞতা, তাহলে এটা মানে এই যে যে আপ হোদা অফ হোদা যদি থাকে তাহলে অভিজ্ঞতা প্রকাশ করে। যেমন এটা এরকম ভাবে অর্থ প্রকাশ করতে পারে যে রিহান সাহেব অদে খাপস মানে কোথাও গিয়ে দেখার অভিজ্ঞতা আছে কি, এরকম ভাবে অর্থ প্রকাশ করা যায়। আবার যদি আপনি এই যে ফোদা মানে সরাসরি দেখা এই অর্থ প্রকাশ করেন সেক্ষেত্রেও হয়ে যাবে। এটা আমরা পরবর্তীতে যে গ্রামারটা পাবো আ ও ফ, ঠিক আছে, তখন এটা আরো বিস্তারিতভাবে এক্সপ্লেন করব। আচ্ছা, তাহলে আর কোথায় এটা গেছিল? আমাদেরই ছিল মুন্ডা প্যাকে, আমাদেরই পড়া ছিল এটা স্যার। ও, আপনাদেরই ছিল না? যে আমাদেরই পড়াইছেন মুন্ড, আফুদা আফুদা। আচ্ছা, তাহলে ওইটা আর এক কি ঘুরে নম্বর ফিরে। আবার আমি কনফিউশন ছিলাম যে আবার অফলাইনের ব্যাচে ছিল কিনা। যাই হোক, সে কোথায় জেজু দ্বীপে গিয়ে দেখেছে, তাই না, বিবৃতি দিয়ে গেল। এইখানে আপনার টেন্সগুলো কিন্তু নজরে রাখতে হবে কেমন। এই যে আত, এই এখানে দেখেন, দেখেন আত, শুধুমাত্র সাংসিক থাকলেই যে অতীতকাল হয়ে যাবে এরকম কিন্তু না। আমি কিন্তু গতকালকের ক্লাসে আমি এগুলো এক্সপ্লেন করছি। আবার রিউল, বাসিমে রিউল থাকলে ভবিষ্যৎকাল হয়ে যায় না, তাই না? এইগুলো একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এইগুলো হলো আপনাদের শেখার ব্যাপার। রিডিং সবাই পড়তে পারে, রিডিং পড়াটাই হলো মূল বিষয় না, বুঝে বুঝে পড়াটা হলো মূল বিষয়। আচ্ছা, তাহলে বলতেছে অত্যাশ্চয় কেমন ছিল। এখন ওই রিয়ান সাহেব বলতেছে খিয়ংসিগা মানে কি দৃশ্যপট, ঝংমাল সত্যি, আরুম থাওয়াশ্চয়, আরুম থাওয়াশ্চয় মানে কি মনোমুগ্ধকর ছিল, দৃশ্যপট মনোমুগ্ধকর ছিল। তাহলে এই যে যে আপনারা যে অ্যাক্টিভিটির যে উদাহরণটা, এই উদাহরণের মতো করে কি আপনাদের এইভাবে কথোপকথন করতে বলা হচ্ছে। এই কথোপকথনগুলো আপনারা টুক 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 করে এগুলো করবেন নিজেরা নিজেরা, একদম সোজা। দেখেন, এরপরে আছে কি জংবো। জংবে হেডিংটা কি আছে দেখেন, হানগুগে কোরিয়ার খোয়ান গোয়াং জি, খোয়ান গোয়াং জি, অর্থাৎ পর্যটন স্থান বা পর্যটক স্থান, পর্যটন স্থান। তাহলে এই যে যে চিত্রগুলো বা জায়গার নামগুলো দেওয়া আছে, এগুলো কি প্রত্যেকটা কি পর্যটন স্থান। সুন্দর করে দেখবেন, সুন্দর করে দেখে যখন নিচে নিচে আসবেন তখন দেখবেন এরকম একটা লেখা আছে যে আরা থুসাইও, আরা থুসাইও। এই থুদা মানে কি দেওয়া বা রাখা, হ্যাঁ। আর এই যে আলদা মানে কি আল, আরা অর্থ কি জানেন? আলদা মানে কি আর আলদা? মানে জানা, আলদা মানে কি? জানা জেনে রাখা, জানা, জানা। জানা, জানা। তাহলে দা বাত এর সাথে যুক্ত হয়েছে কি অতিরিক্ত একটা তাহলে হচ্ছে কি আরা থুসেও মানে কি জেনে রাখুন। ঠিক আছে। যে এই জেনে রাখার এখানে বলতেছে দেখেন, ওয়ে গুগল লিয়কচি ওয়ান সেন্ট হয়ে, ওয়ে গুগল লিয়কচি, ওয়ে গুগল লিয়ক, এই যে নিউন রিউল দুটো একসাথে হইলে হয় লয় লয়। তাহলে ওয়ে গুগল লিয়ক, তারপরে গিয়কের ক ধ্বনি পরে জিউত থাকলে হয় চয়ের মতো উচ্চারণ, মানে সাংজিউত চ। তার ওয়ে গুগল লিয়কচি ওয়ান সেন্ট হয়ে, তার মানে কি
বিদেশি জনশক্তি সহায়তা কেন্দ্র। সহায়তা হ্যাঁ, যেখানে আপনারা কেন্দ্র। এই যে এরকম পাবেন যে জিওন কথাটা, এই যে এরকম জিওন, জিওন থাকলে ওইখানে দেখবেন যে ওইটা হয় সহায়তা, সহায়তা কোনো কেন্দ্র, ঠিক আছে। আর যদি থাকে সাংদাম, তাহলে বুঝবেন যে ওটা পরামর্শের কথা বলা হচ্ছে, পরামর্শ কেন্দ্র, ঠিক আছে। তাহলে এটা বৈদেশিক যে জনশক্তি, মানে যে আপনারা যারা যাবেন, আপনারা কি বিদেশি জনশক্তি হিসেবে যাবেন, তাই না? তাহলে আপনাদের যে জি, সহায়তা কেন্দ্র থাকবে, সহায়তা কেন্দ্র, সেটা হলো থানসে ইও হ্যাং। মানে কি থানসে মানে কি একত্রিত, যে ভ্রমণের একত্রিত কথাটা, ভ্রমণ। হ্যাঁ একত্রিত ভ্রমণ, থানসে ইও হ্যাং, একত্রিত ভ্রমণ। তাহলে এই যে যে জনশক্তি সহায়তা কেন্দ্রের একত্রিত ভ্রমণ, এটা সম্পর্কে আপনারা কিছুটা এখান থেকে বুঝতে পারবেন। এইটুকু একটু জেনে রাখার দরকার আছে, যেহেতু এখানে বলেই দিয়েছে আপনাকে যে জেনে রাখুন। তাহলে জেনে রাখেন কি বলা হচ্ছে। দেখেন খাক্কাউন, খাক্কাপটা মানে কি কাছাকাছি। তাহলে খাক্কাউন কাছাকাছি, ওয়ে গুগল লিওক্স উয়ান সেন্থ ওয়ান সেন্থ, তাহলে ওয়ে গুগল লিওক্স চি ওয়ান সেন্থ, না 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 না, এখানে ওয়ে গুগিন জিওয়ান সেন্থ, ওয়ে গুগিন, ঠিক আছে। এখানে কি আছে, ওয়ে গুগিন জিওয়ান সেন্থ, মানে কি বিদেশি জনশক্তির সহায়তা কেন্দ্র। সহায়তা কেন্দ্র। হ্যাঁ, সহায়তা কেন্দ্র এইখানে আছে, দেখেন এই যে সুন্দর করে লেখা আছে না, না, এই না মানে হচ্ছে বয়েকার বা, বাহ। না আমরা এটা এইভাবে পড়ছি যে ইনা বা না, এর অর্থ হলো বয়কার বা অথবা, এগুলো লিখে রাখবেন, বা অথবা, ঠিক আছে। তাহলে এখানে কি বোঝাচ্ছে, কাছাকাছি বিদেশি যে জনশক্তি সহায়তা কেন্দ্র, না বা বিদেশি এই যে সাংদাম, দেখেন সাংদাম, তাহলে বিদেশি সাংদাম যেটা আছে তার মানে কি বিদেশি পরামর্শ কেন্দ্রের, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি আমরা এখানে, দুইটা সংস্থা, দুইটা অফিস, একটা হলো জনশক্তি সহায়তা কেন্দ্র, আর একটা জনশক্তির যে বিদেশি জনশক্তি তাদের পরামর্শ কেন্দ্রের। এই দুইটা কেন্দ্রের মাধ্যমে ইও হ্যাং জং বরুল, মানে কি ভ্রমণের তথ্য, ই ইয়ং হামিয়ন, মানে কি ই ইয়ং হাদা মানে কি ব্যবহার করা, ইয়ং হাদা মানে ব্যবহার করা। তাহলে ই ইয়ং হামিয়ন ব্যবহার করলে, এই মিয়ন ব্যবহার মানে হচ্ছে করলে লয়কাল্লে, লে এই মিয়ন হচ্ছে লয়কাল্লে, তাহলে ব্যবহার করলে কি বলছে, ঝরিয়ম হাগো, ঝরিয়ম হাগো। এই ঝরিয়ম হাগো মানে কি সস্তা। সস্তায়, সস্তায়, কম খরচ কম খরচ, ও অল্প টাকা। অল্প টাকায়, সস্তায় অল্প খরচ কম টাকায়, এরকম ঝরিয়ম হাদা, ঠিক আছে। তাহলে অল্প খরচে জ্যামি ইন্নুন, জ্যামি ইন্নুন, এই জ্যামিটা মানে কি আনন্দ সহকারে বা আনন্দ। আনন্দ থাকা, তাই না? তাহলে এখানে কি আছে, জ্যামি ইন্নুন, তাহলে আনন্দ সহকারে থানসে ইও হ্যাং, একত্রতে ভ্রমণের একত্রিত জংবরুল ভ্রমণ। তথ্য, অদুল সুইসুমনিদা, অদুল সুইসুমনিদা, মানে কি অত্তা মানে কি অর্জন করা, অত্তা পাওয়া, অর্জন করা। অর্জন করা বা গ্রহণ করা, পাওয়া। তাহলে অদুল সুইসুমনিদা মানে কি অর্জন করতে পারা যায় বা পাওয়া যায়, ঠিক আছে। এই রিউল সু, রিউল সু ইস, এই যে এইটুক দেখেন রিউল সু ইস, এইটার অর্থ হলো পারা যায়, পারা যায়। আর যদি এরকম থাকে রিউল সু, রিউল সু অফ, তাহলে হলো পারা যায় না, অপটা মানে কি না, নেগেটিভ, ঠিক আছে। এটার গ্রামার হলো রিউলসু ইস, রিউলসু ইস এটা হলো পজিটিভ সাইড, পারা যায়। আর রিউলসু অফ এটা নেগেটিভ সাইড, পারা যায় না, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এই গল্পটা একটু বাংলায় দেখেন, যে কাছাকাছি দুইটা যে সংস্থা আছে, একটা হলো বিদেশি জনশক্তি সহায়তা কেন্দ্র, ঠিক আছে, আর একটা হলো পরামর্শ কেন্দ্র। এই দুইটা অফিসের মাধ্যমে ভ্রমণের তথ্য ব্যবহার করলে, ভ্রমণের তথ্য যদি আপনি ব্যবহার করেন, মানে এই দুইটা অফিসের মাধ্যমে, তাহলে সস্তায়, ঝড়ের ভাবে সস্তায়, আনন্দ সহকারে একত্রে ভ্রমণের তথ্য গ্রহণ করতে পারবেন। বোঝা গেল কথাটা? স্যার, আপনারা কোরিয়ায় যাবেন, অর্থ উপার্জন করবেন, শুধুমাত্র তো টাকাই কামাই করবেন না, মাঝে মধ্যে ভ্রমণ ট্রমণ তো করার দরকার আছে নাকি? ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, তাহলে এই ভ্রমণগুলো ওইভাবে করতে পারবেন, মানে ওই দুইটা অফিসের মাধ্যমে আপনারা সহজে সস্তায় এই ভ্রমণগুলো করতে পারবেন। তাহলে লিসেনিং দেখেন, লিসেনিং, এই লিসেনিং গুলো কি আপনারা কি বাড়িতে করতে পারবেন? লিসেনিং, জি স্যার, পারবো। স্যার, লিসেনিং মনে হয় শোনা করতে হয়। পারা যায়, তাই না? সহজ তো। জি, পারা যায়। তারপরেও যেখানে না বুঝতে পারেন, যেখানে সমস্যা হয়,
সেখানে অবশ্যই অবশ্যই আমাকে বলবেন যে এইখানে আমার একটু প্রবলেম হচ্ছে। কারণ দেখেন ভাই, আমি বারবার বলি, আপনাদের রিকোয়েস্ট করে অনুরোধ করে বলি, সেটা হলো বই শুধুমাত্র আপনার মুখস্থ করার বিষয় না, এই বইটা হলো বুঝার বিষয়। যদি আপনি বুঝতে পারেন, বুঝে পড়তে পারেন, সেক্ষেত্রে আপনি সাকসেস। রিডিং পড়তে পারা কোনো সফলতা না। এই যে এটা কোরিয়ানগুলো আপনি অনর্গল আপনি রিডিং পড়বেন, থামবেন না, না ওইটা আপনার জন্য, ওইটার জন্য আপনি এই বই পড়ছেন না। বরং এই বইটা আপনি বুঝে বুঝে পড়তেছেন, এই বইয়ের আলোকে আপনাকে একটা প্রশ্ন আমি বানিয়ে দেব, সেই প্রশ্নটা যদি আপনি সলভ করতে পারেন, সেক্ষেত্রে আপনি সফল, আপনি পারছেন, এরকমভাবে ধরে নেওয়া যায়, ঠিক আছে? সুতরাং মুখস্থ করার কোনো সুযোগ নাই, মুখস্থ করার দরকার নাই, বুঝে বুঝে পড়েন। এই যে বর্ধিত অনুশীলন, এগুলোও দেখবেন সুন্দরভাবে, ঠিক আছে? লিসেনিং এর রিডিং সাইডে চলে আসেন, ইক্কিতে চলে আসেন, ইক্কি। আচ্ছা, ইক্কিতে কি বলছে? ইরেসইবন 1 থেকে 2 নম্বর। থাম খুরিমুল ফোগো পরবর্তী চিত্র দেখিয়া মান্নুন মুনজাঙ্গুল, মান্নুন মানে কি সঠিক, মুনজাঙ্গুল বাক্য খুরশিফসিও বাছাই করুন। তাহলে এই যে যে পরবর্তী চিত্র, এইগুলো দেখে কি করতে হবে? যে সঠিক বাক্য সেগুলো বাছাই করতে হবে। তাহলে আমরা এই চিত্রটা এক নজর একটু দেখলাম, এখন আমরা এই বাক্যগুলো দেখি, তারপর সঠিক বাক্যটা বাছাই করব। 1 নম্বর, ইয়াকসগি ইসয়, ইয়াকশক অর্থ কি? নাজমুল হক। ওয়াদা ওয়াদা। তাহলে এই ওয়াদা ইত্তা অর্থ করেছেন কি? ইত্তা, ইত্তা অর্থ আছে থাকা বা আছে, তাহলে ওয়াদা আছে অথবা ওয়াদা থাকা। এখন এই যে যে অয়, হ্যাঁ, এটা কি সেন্টেন্স এন্ডিং গ্রামার, সেন্টেন্স এন্ডিং গ্রামার, এটা কি নিচু ভাষায়, নিচু ভাষায়, ঠিক আছে? তাহলে ওয়াদা আছে, এখন এই ওয়াদা আছে চিত্রের সাথে কোনো মিল আছে? মিল নাই, সুতরাং এটা আমাদের উত্তর হচ্ছে না 1 নম্বরটা। 2 নম্বরটা, খিবুনি জুয়ায়ো, মন মেজাজ ভালো। এই চিত্রটা দেখে কি মনে হয় যে মন মেজাজ ভালো? চিত্রটা দেখে কিন্তু জি মন না। মেজাজ ভালো, চিত্রটা দেখে মনে হচ্ছে না, কিন্তু এরকম দৃশ্য দেখলে আপনার মন মেজাজ ভালো হইতে পারে, কিন্তু আপনার মূল সাবজেক্ট হলো এখানে চিত্রটা। এই চিত্রটা কিন্তু আপনার দৃশ্যটা সুন্দর। কোনোভাবেই দেখে মনে হচ্ছে না চিত্রের মন মেজাজ ভালো, ঠিক আছে? সুতরাং এটা হচ্ছে না। 3, খিয়ংসিকা জোহায়ো, দৃশ্যপট সুন্দর। তাহলে সুন্দর এই সুন্দর। যে দৃশ্যপট সুন্দর, এইটা। এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর হতে পারে। তারপরে আমরা পরের অপশনটা দেখব যে এর থেকে বেটার যাচ্ছে কিনা। 4, শিগা নিশ্চয়, সময় আছে, সময় আছে, এটার সাথে কোনো মিলতালি নাই, তাহলে আমাদের উত্তর 3। 2, জিমুল সায়ো, মালামাল এই সাদা মানে কি? প্যাকেট ভর্তি করা, প্যাকেট করছে ব্যবহার। প্যাকেট। তাহলে কি কি মনে হচ্ছে? এটা প্যাকেট এটি এক করছে, নম্বর অ্যান্সার। তাই না? প্যাকেট করছেই, তাহলে আমাদের অ্যান্সার এটা 1 নম্বরই। 2 নম্বর আছে জিমি খাথায়ো, জিমি খাথায়ো এর অর্থ কি? অর্থ কি? জিমি খাতে হুম, তো অর্থ বুঝতে পারছি না। জিমুল, জিম মানে কি? জিম মানে কি? মাল বা মালামাল বোঝা। একই রকম স্যার। জিম মানে মাল বা বোঝা। মালামাল এখন জিমি একটা সাবজেক্ট পার্টিকেল, আর খাত্তা মানে একই রকম বা অনুরূপ। একই একই রকম, রকম। হ্যাঁ, হ্যাঁ, অনুরূপ। তাহলে খাথায়ও মানে কি? মালামাল একই রকম। অনুরূপ, মালামাল একই রকম, একই রকম, এর অর্থ মালামাল এরকম। একই রকম। তাহলে একই রকম, ওইটা কি অর্থ হইলো? মালামাল কি সব একরকম? না, এটা কাটা। জিমি অফসয় এর এর অর্থ কি হবে? স্যার মালামাল নাই। মালামাল আছে স্যার, মালামাল মালামাল নাই, অফসার মালামাল নাই নাই। নাই, হ্যাঁ, কাটা। জিমুল আনফয়ো এর অর্থ কি হবে? মালামাল দেখি নাই। মালামাল দেখি মালামাল নাই। দেখি নাই, ভেরি গুড, মালামাল দেখি নাই, তাহলে এটাও কাটা। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর 1 নম্বরটা। 3 থেকে 5 নম্বর দেখেন, ফিনখানে থোরগাল শূন্যস্থানে প্রবেশ করবে, খাজাং আলমাজুন সবচেয়ে সঠিক গসল বিষয় খুশি বাছাই করুন। এই সব সময় এই যে ইয়েটা আছে, হেডিংটা আছে, এটা কিন্তু অবশ্যই অবশ্যই পড়তে হবে, কারণ এই হেডিংটাই আপনাকে নির্দেশনা দেবে। এটা হলো প্রেসক্রিপশন আপনার, এটা এই যে এগুলো হলো ওষুধ, এগুলো হলো ওষুধ, ঠিক আছে? এগুলো হলো ওষুধ, আর এই ওষুধের যে নির্দেশিকা, সেই নির্দেশিকা হলো এটা। তাহলে নির্দেশিকা ছাড়া আপনি ওষুধ ওষুধ কি খাইতে পারবেন? খাইলে ভুলভাল হয়ে যাবে না? তাহলে এ হলো নির্দেশিকা, এই নির্দেশিকা সবসময় পড়তে হবে। দেখেন বলতেছে 3 নম্বর, জনুন আমি সরাক শানে সরাক পাহাড়ে আনখা ফসয়, আনখা আনগা ফসয় বা আনখা ফসয় মানে কি? আমি সরাক পাহাড়ে গিয়ে দেখি নাই। এই আন মানে কি? দেখি নাই। নয়কার না, এ আন মানে নয়কার না, নেগেটিভ।
তাহলে আমি সরাক পাহাড়ে গিয়ে দেখি নাই। ঠিক আছে, এরপরে কি বলতেছে, সরাক শানে সরাক পাহাড়ে নমু খুব খুব খাগোশি ভয় যাইতে চাই। ভয়, গিয়ে দেখতে চাই। গিয়ে দেখতে চাই বা যাইতে চাই, গিয়ে দেখতে চাই না তো, যাইতে চাই আর কি, যেতে চাই। তাহলে সরাক যেতে চাই। শানে, ও এখন পর্যন্ত সরাক শানে যায় নাই, তারপরে কথাটা বলছে সরাক শানে খুব নমু খুব খাগোশি ভয় যাইতে চাই। খুরেছ তাই ইবন শিউগাতে এই যে হিউটাকে আবার লিসেনিং বলার সময় শয়ের মতো উচ্চারণটা করা হয়। তাহলে শিউগা এরকম একটা উচ্চারণ আসে, টিউনটা আসে, বা হিউগা আপনি যেটা বলেন। তাহলে ইবন শিউগাতে এই সাপ্তাহিক নাই। ছুটি বলতে এই ছুটিতে কি করতে চায়, তাহলে এটা কিন্তু আমরা অটোমেটিকলি মানে একটা অ্যান্সার পেয়ে গেছি যে তাহলে যাইতে চায় বা গিয়ে দেখতে চায় এরকম কথাটা বলবে, তাই না? তারপর কি অপশন দেখে আমাদের ডিসিশন নিতে হবে। 1 নম্বর, জিবে সুইল কয় বাড়িতে বিশ্রাম করব, বাড়িতে বিশ্রাম করব। তাহলে এটা কোনো কথা হইলো যে আমি সড়ক পাড়ে পর্যন্ত যাই নাই, সড়ক পাড়ে খুব যাইতে চাই, তাই এই ছুটিতে বাড়িতে বিশ্রাম করতে চাই, কথার কোনো মিলতাল আছে? আর মিয়া সড়ক পাহাড়ের কথা কইতেছে, আগে কুলু গুলে দিতেছে সড়ক পাহাড়, তাহলে তারপরের কথাটা হবে সড়ক পাহাড়ে যেতে চায়, তাই না? তাহলে 1 নম্বরটা হচ্ছে না। 2, ভাদারুল ফুল কয় সাগর দেখবো, দূর, এটা হবে না, সাগরের কথা কোনো মিলতাল নাই। সিনগুরুল বান্দাল কয় বন্ধুর সাথে দেখা করব, না এটাও হচ্ছে না, এটা হবে না। হবে না। 4, সরাক সানে খাল কয় সরাক পাহাড়ে যাব, সড়ক পাহাড়ে যাবো, যাব। এটাই হবে। তাহলে এই 4 নম্বরটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। কারণ এই রিলেটেড কথাগুলো লাগবে, এগুলো তো আসলে বুঝবেন, এইভাবে প্রশ্ন আসলে আপনারা খুব সুন্দরভাবে অ্যান্সার দিতে পারবেন। আর পরীক্ষায় এইভাবেই প্রশ্ন হয়, পরীক্ষায় প্রশ্ন এইভাবেই হয়, টেনশনের কোনো কারণ নাই। 4, ইবন জুমারে এই সাপ্তাহিক ছুটিতে ঢ্যাস হালকয় ঢ্যাস করব, এই যে রিউল কয় এটা কি ভবিষ্যৎকাল প্রকাশ করে, এবং তারপর আছে কি প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ভবিষ্যৎকালের কিছু একটা করবে এরকম বোঝাচ্ছে। তাহলে ইবন জুমারে এই সাপ্তাহিক ছুটিতে ড্যাশ করব। এখন ড্যাশে কি যাবে আমরা কিন্তু এখনো ক্লিয়ার না। কি করবো? তারপর হ্যাঁ কি কথাটা আছে, এই যে এটুক পড়ার পরে আমরা একটা ক্লু পাবো, ক্লু, যে বুসানে খাল কয় বুসানে যাব। মানে এখানে কিন্তু প্রশ্ন করছে যে ইবন জুমারে হালকয় ঢ্যাস হালকয়, মানে এই সাপ্তাহিক ছুটিতে ঢ্যাস করবেন কি, মানে কি করবেন এরকম একটা প্রশ্ন করে যাচ্ছে আর কি। ঠিক আছে, মানে মানে এই যে কি করবেন এরকম প্রশ্ন কেন বললাম আমরা, যে বুসানে যাব। তাহলে মানুষজনকে কখন বলে, মানে কখন এরকম উত্তর দেয় যে বুসানে যাব, যখন আমরা জিজ্ঞেস করি যে সামনে ছুটিতে আপনি কি করবেন, আরেকজন বলে যে গ্রামের বাড়িতে যাব, কেউ বলে যে ঘুমাবো, কেউ বলে এটা করব সেটা করব, তাই না? এভাবে তাহলে অপশনগুলো দেখেন। 1 নম্বর ওয়ে, যদি আমরা ওয়েটাকে এখানে নিয়ে নেই তাহলে কি দাঁড়াচ্ছে, এই কেন সাপ্তাহিক হবে ছুটিতে না? কেন করবেন, কেন করবেন বললে কি বলবে যে বুসানে যাব, বলবে না, তাহলে এটা কি কাটা, গ্রামার প্রশ্ন কিন্তু। তাহলে তারপরটা যদি আমরা দেই বু বু, 2 নম্বরটা দেই, ঠিক আছে? তাহলে যদি আমরা বু দেই তাহলে ইবন জুমারে এই সাপ্তাহিক ছুটিতে বু হালকয় কি করবেন, হ্যাঁ এই যে এটা এটা মিলতাল আছে, ভাবতাল আছে, তাই না? যে এই সাপ্তাহিক ছুটিতে কি করবেন, এটার অ্যান্সার হইতে পারে বুসানে খালকয় বুসানে যাব, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা আমাদের অপশনে রাখলাম। 3, নুগা, এটা তো আরো হবে না, যে নুগা হালকয় মানে কে করবে এই সাপ্তাহিক ছুটিতে, কে করবে এরকম বোঝাচ্ছে, এটা তো আরো হচ্ছে না। অন যে কখন বা কবে করবে, না এটাও হচ্ছে না। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর 2। 5 নম্বরটা দেখেন, জনন আমি ইবন শিউগাতে এই ছুটিতে জেজুদ্বীপে খালকো জেজুদ্বীপে যাব। এই যে যে রিউল কয়ও এটা কি ভবিষ্যৎকালের পরিকল্পনা করা বোঝায়, পরিকল্পনা ভবিষ্যৎকালের। ঠিক আছে, এই রিউল দিয়ে বেশ কয়েকটা গ্রামার পাবেন ভবিষ্যৎকালের। তাহলে এই রিউল কয়ও যদি থাকে তাহলে বুঝতে হবে ভবিষ্যৎকালের পরিকল্পনা। আর এই দেখেন জেজুদ্বীপে যাবে, তাহলে মানে কি এটাকে একটা পরিকল্পনা করছে, জেজুদ্বীপে যাবে সে সামনের সপ্তাহে, তাই না? খুরেছ তাই অজে গতকাল ফিহেঙ্গি ফিওরুল বিমানের টিকিট। এই দেখেন আমরা কিন্তু মোটামুটি একটা ধারণা করে ফেলাইছি যে এতখানি কথা বলার পরে আমরা কিন্তু বাকিটুক, আমরা একটা কথা বলি না আ কইলে আকব্বর না কিভাবে যেন বলে, যে আমরা এটুক তো বুঝতে পারি অন্তত। তাহলে এনে কিন্তু অনেক কথাই বলে ফেলাইছে। খুরেছ তাই অজে গতকাল ফিহেঙ্গি ফিওরুল বিমানের টিকিট কি করছে মোটামুটি ধারণা পেয়ে যাচ্ছে শূন্যস্থানে কি যাবে। তারপরে কি আছে সেটাও দেখেন, অনুল আজকে সুখসদ অস্থায়ী ঘর ইয়ে খ্যাসয়। এই যে ইয়ে খ্যাসয় এটা কি অতীতকাল, আর ইয়ে খাদা মানে বুকিং করা। তাহলে
বুকিং করা এর সাথে যুক্ত হয়েছে অতীতকাল, তার মানে কি বুকিং করে ফেলাইছে অলরেডি। এর অর্থ হচ্ছে অলরেডি বুকিং করা সে কমপ্লিট, বুকিং করে ফেলাইছে। তাহলে তাহলে কি হইলো, এই এইবারের ছুটিতে কি যাবে, যে যদি পে যাবে। তাই গতকাল বিমানের টিকিট যদি আমরা এক নম্বরটা দিই সাশ্রয়, তাহলে কিনেছে, তাহলে ঘুরেছ অজে অজে গতকাল, গতকাল কিন্তু অতীতকালে, এই অজে কথাটাই কিন্তু অতীতকাল, গতকাল কথাটাই তো অতীত, তাই না? এইটা ট্রেন্স যদি আমরা জি ধরি তাহলে অজে, এই যে অজে ধরলেও হয়ে যায়। এখন এই যে সাশ্রয়, যেহেতু গতকালকে কিনছে, তাহলে এই যে সাদা মানে কি ক্রয় করা, এর সাথে যেহেতু গতকালকে সে ক্রয় করে ফেলছে, সে কারণে এই যে আত কথাটা যুক্ত হয়ে গেছে, সাংশিয়ত আ ছিল বিধায় আর অতিরিক্ত কোনো আ যুক্ত করতে হলো না, তাহলে সাশ্রয়, সাশ্রয় অর্থাৎ গতকাল ক্রয় করে ফেলেছে অলরেডি টিকিট। আর অনুল আজকে অস্থায়ী ঘরও বুকিং করে ফেলেছে। বুঝতে পারছেন বিষয়গুলো? এরপরে এই যে রওনা দেয়া, এর যে ফুরস্বয় বা সামি ও হ্যাস্যয় অংশগ্রহণ করা, না এগুলো আর হবে না, এগুলো হবে না। উত্তর আমরা পেয়ে গেছি এক নম্বরটা, তাই না? জি বর্ধিত অনুশীলন চলে আসেন। এই যে শূন্যস্থানে প্রবেশ করবে, সবচেয়ে সঠিক বিষয় বাছাই করুন। আচ্ছা, এই যে এই জিনিসগুলো বারবার দেখবেন, অনেক সময় কিন্তু ভুল বিষয়টা বাছাই করতে বলে, এগুলো লেখা থাকে কিন্তু ভুল বিষয় বাছাই করার জন্য। এখন এটা আমাদের কি, খাজাং আলমাজুন সবচেয়ে সঠিক গসল বিষয় বিষয়, সবচেয়ে সঠিক, তার মানে কি সঠিক অ্যান্সারটা আমাদের বাছাই করতে হবে। যে সুইমিনুন আমার শখ ঢ্যাস ইমনিদা, তার মানে আমার শখ ঢ্যাস। আচ্ছা, ঢ্যাসে কি যাবে, আমরা পরে কুলুগুলো পড়ে, অপশনগুলো পড়ে একটা ডিসিশনে যাব। আচ্ছা, তাহলে আমার শখ ঢ্যাস এবং তো আমাদের জানা রইলো। জিগুম কাজী এখন পর্যন্ত মত, এই মত মানেও কি জানেন? মত মানে কি? মত মানে না, মত মানে কি মত বা না? মত মানে না, না। আন মানে না, না মত মানে না, না, জিমান মানে না, জিয়ান মানে না না, ঠিক না, আছে? আনিম মানে না। হ্যাঁ, এরকম আনিন মানে না, এরকম না কিন্তু বেশ কিছু ইয়ে আছে। আমি একটু একটু মনে করাই দিন তো আমারে, আমি এই ছবি তুলে দিয়ে দিব অথবা লিখে দিয়ে দিব মনে করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে জিগুম কাজী এখন পর্যন্ত মদ খা ফোন, এই যে মদ খা, মদ খা, মদ মানে না, আর খাদা মানে যাওয়া, তার মানে কি গিয়ে দেখে নাই, গিয়ে দেখা মানে না দেখা, না যাওয়া আর কি, না যাওয়া, না গিয়ে, এই যে যে মদ খা, এর অর্থ দাঁড়াচ্ছে না গিয়ে। আর এই যে যে ফোদা মানে কি, ফোদা মানে দেখা। দেখা, এর সাথে যুক্ত হয়েছে অতিরিক্ত একটা বাচ্চিমে নিউন, নিউন। এখন এই দেখেন, এইটা এক্সপ্লেনই অনেকেই হয়তো করতে পারবেন না। এই দেখেন আমাদের যে গ্রামার স্ট্রাকচার, সেটা কি, প্রথমে কি সাবজেক্ট, তারপরে অবজেক্ট, এবং সবশেষে থাকে কি ভার্ব, সবশেষে থাকে ভার্ব। এখন ইন কেস যদি কোনো কারণে এই গঠনটা অমান্য করে যদি ভার্বটা আগে চলে আসে বা অবজেক্টটা পরে চলে যায়, অথবা সাবজেক্ট পরে পরে চলে গেছে ভার্ব আগে চলে আসে, যদি এরকম হয়, তাহলে এই ভার্বটাকে কিন্তু সংশোধন করতে হয়। ধরেন এরকমভাবে হয়ে গেছে যে দেখেন, যে সাবজেক্ট তারপরে চলে আসছে ভার্ব এবং সবশেষে গেছে অবজেক্ট, ধরেন এরকম, তাহলে কি এটা কি গঠনটা কি অমান্য হয়ে গেল না? অমান্য জি হয়ে গেল স্যার। না, কারণ আমাদের কোরিয়ান ভাষার গঠন হলো এইটা, এইটা এইটা আমাদের এই কমান্ডটা ফলো করতেই হবে। যদি কখনো এরকম ভার্ব টার্ব আগে চলে আসে, তাহলে এই ভার্বটাকে কি সংশোধন করে ওটাকে নাউন বানাই দিতে হয়, ভার্বটাকে সংশোধন করে নাউন বানাই দিতে হয়। এখন দেখেন এই যে ফোদা, ফোদা মানে কি দেখা, এই দেখা কথাটা কি ভার্ব, দেখা কথাটা হচ্ছে, এই দেখা কথাটা হচ্ছে ভার। কি ভার্ব, ভার্ব। এখন এই দেখা কথাটা থাকার কথা ছিল বাক্যের শেষে, বাক্যের শেষে, এই দেখা কথাটা থাকার কথা ছিল কি বাক্যের শেষে, কিন্তু শেষে না থাকে কি দেখেন তো, এই দুইটা কথার পরে ফোদা কথাটা চলে আসে, মানে কি ভার্ব আগে চলে আসে, তাই না? আগে চলে আসে না, আগে চলে আসে, আগে চলে আসার কারণে এই যে নিউন, এই নিউন দ্বারা এটাকে সংশোধন করা হলো। এখন এই সংশোধন, ভার্বকে সংশোধন নিউন দিয়ে করা যায়, আবার নুন দিয়ে সংশোধন করা যায়, আবার উন দিয়ে সংশোধন করা যায়, আবার শুধুমাত্র রিউল দিয়ে সংশোধন করা যায়।
আবার নুন গদ দিয়ে সংশোধন করা যায়। এটা প্রেক্ষাপট সবগুলোরই ভিন্ন ভিন্ন। এইগুলো আস্তে আস্তে আপনাদের সামনে এক্সপ্লেন করা হবে দিকে 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 দিকে, সবগুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। কেন আসে, কি কারণে আসলো, বা এই নুনটাই কেন দিল, নুনটা না দিয়ে কেন নিউনটাই দেওয়া হলো, ঠিক আছে এইগুলো। এখন দেখেন তো এখানে কি বলছে, জিগুম কাজী এখন পর্যন্ত মদ খা, মানে কি না গিয়ে ফোন দেখা, না গিয়ে দেখা, না গিয়ে দেখা, এখন পর্যন্ত না গিয়ে দেখা, তার মানে কি এখন পর্যন্ত না গিয়ে মানে এখন পর্যন্ত দেখে নাই, দেখে নাই। তাহলে এই যে যে দেখে নাই, এটা টেন্সটা কি, টেন্সটা কি? এখন পর্যন্ত সে যে দেখে নাই, এই কথাটা এই যে দেখা, দেখার টেন্সটা কি আসছে বলেন তো? তাহলে স্যার ভবিষ্যতে দেখবে। ভবিষ্যতে দেখবে, কিন্তু আমাদের সে কথাটা সেটা না। এখানে বলছে মদ খা ফোন, মানে কি এখন পর্যন্ত গিয়ে দেখে নাই, দেখে নাই। তার মানে কি এটা এই যে দেখা, হ্যাঁ, তার মানে এটা অতীতে আছে, অতীতে। আর এই যে নিউন, এই নিউন দ্বারা অতীত, যাই হোক, অতীত অতীত বা বর্তমান ভবিষ্যৎ এটা আপনাদের দেখার বিষয় না। শুধুমাত্র এই যে এটা যে ভার্ব ছিল ফোদা, এই ভার্বটাকে যে নিউন দ্বারা এটা সংশোধন করা হয়েছে, এইটা হলো আপাতত জেনে রাখেন। আমরা পরবর্তীতে এটা কেন ভবিষ্যৎ, কোনটা অতীত, কোনটা বর্তমান, এগুলো নিয়ে এক্সপ্লেন করব, সামনে পাবেন, ঠিক আছে? তাহলে মদ খা ফোন মানে কি না গিয়ে দেখা, শ্যারন নতুন গোসল, নতুন বিষয়, খু গিয়ং হাগো, খু গিয়ং হাগো মানে কি, খু গিয়ং হাদা মানে কি, অর্থ কি? খুগিয়ে ভেদা মানে দেখা। খু গিয়ং হাদা দেখা, খু গিয়ং হাদা দেখা। আবার এই যে এই ফোদাও মানে কি দেখা, দেখা। আবার, তাই না? জি জি। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি দেখেন, কথাটা একটু ভালো করে বুঝুন, প্যাঁচ লাগে যাবে কিন্তু। আর এগুলো হলো বইতে লিখে রাখেন, বইতে লিখে রাখেন, এই কথা কিন্তু একটু জটলা আছে, ঠিক আছে? জিগুম কাজী এখন পর্যন্ত মোদ খাপন শ্যারন খোদ, এই যে গোত মানে কি স্থান, খোদ মানে স্থান বা জায়গা, পড়েন না স্থান বা জায়গা, জায়গা। জি জি। স্থান বা জায়গা। তাহলে এখন নতুন পর্যন্ত জায়গা। না গিয়ে, না গিয়ে দেখার, না গিয়ে দেখার নতুন। জায়গা সেরন নতুন। খুগেং হাগো মানে কি দেখতে চাই, দেখতে চাই বা মানে উপভোগ, খুগেং হাদাল উপভোগ করা, এই খুগেং হাদাল উপভোগ করা। উপভোগ করে, হ্যাঁ। হ্যাঁ, খুগেং হাদা হচ্ছে উপভোগ করা। তাহলে এখন পর্যন্ত দেখে নাই এমন জায়গা উপভোগ করতে চাই। খু জিওগে সেই এলাকার অংশীগুল খাবার মগফনুন, আবার মগফনুন মানে কি, মক্তা মানে কি খাওয়া, মগফনুন গোসল মানে কি খাই খেয়ে দেখুন। দেখার বিষয়, জো হামনিদা মানে কি ভালো লাগে বা পছন্দ করি। আচ্ছা, এটা হলো পছন্দ করা, জো হাদা এটা হলো পছন্দ করা, এটা ভালো লাগা না, শুধুমাত্র জো থাকলে ভালো, তার মানে কি পছন্দ করি। এই লাইনটা আবার একটু দেখেন, এখানে কথার একটু প্যাচ আছে, আপনারা নিজেরা ই করতে গেলে বুঝতে পারবেন না, হয়তো পেঁচাই যাবে, এগুলো লিখে রাখেন। জিগুম কাজী জিগু এখন পর্যন্ত মোদ খাপদ না গিয়ে দেখার শ্যারন গোত, নতুন মানে জায়গা নতুন। খুগিয়ং হাগো মানে কি উপভোগ করে, উপভোগ করার জন্য, উপভোগ করি বা এবং খুজিওগে সেই এলাকার অংশীগুল খাবার মগ ফুনুন গসুন জ হামনিদা মানে কি খেয়ে দেখার বিষয় পছন্দ করি। কথা বুঝছেন, কথাটা লাইনটা কি বুঝতে পারছেন? যে এখন জি স্যার। পর্যন্ত গিয়ে দেখি নাই এমন জায়গাটা উপভোগ করা এবং সেই এলাকার যে খাবার, সেই খাবারগুলো খেয়ে দেখার বিষয়টা পছন্দ করি। এ হলো কথাটা, কিন্তু কথারে এটা একটু প্যাচগোছ আছে, এলো বিষয়টা। তাহলে কি ছিল, এই যে দেখেন খাবার টাবার নিয়ে, খাবার রিলেটেড এই কথাগুলো এখানে বলে দিয়ে গেল। তাহলে এক নম্বর আছে কি নূরে, তাহলে আমার শখ কি নূরে হবে, গান হবে, আমাকে গান রিলেটেড পরের গুলো আছে নাই, তাহলে এক নম্বর কাটা। না স্যার, শিপিং কেনাকাটা হবে না। ইয়ো হ্যাং ভ্রমণ, এই যে আসেন ইয়ো হ্যাং ভ্রমণ, এটা তাহলে এখানে ভ্রমণ ভ্রমণ। সম্পর্কে কিন্তু বলতেছে। তাহলে উত্তর আমাদের 3, উন্দং ব্যায়াম হবে না, ঠিক আছে? একটু জটিল ছিল কথাগুলো, বুঝছেন? ওইটা মিলাইতে গেলে একটু সমস্যা, আশা করি আর সমস্যা হবে না। 2 নম্বর, বুসানুন, বুসান ড্যাশ খন গুয়াংজি ইমনিদা, খন গুয়াংজি ইমনিদা, তাহলে বুসান ড্যাশ পর্যটন স্থান। পর্যটন স্থান, বুসান ড্যাশ পর্যটন স্থান। বলছে খ্যং সিদো মানে কি দৃশ্যপট, আরুম থাপকো মনোমুগ্ধকর, এই গো হচ্ছে এবং অর্থ দেয়, ও অর্থ দেয়, অন্তস্থ বিভিন্ন রকম অর্থ দেয়, ভাবে ভাবে মিলাই দিতে হয় এই গোরে, হ্যাঁ।
তাহলে খিয়ংসিদ দৃশ্যপট আরামথাপ্য মনোমুগ্ধকর এবং মাসিনুন অমসিগ্ধ মানে মজাদার খাবারও মানাস মাত্র বেশি হওয়ায় মানুন সারামদুরি বেশি মানুষজন বুসানে বুসানে খামনিদা বুসানে যায় বুসানে যায়। তাহলে কিভাবে অর্থগুলো করলে সুন্দরভাবে মিলে যায় দেখছেন। তাহলে বুসান ড্যাশ পর্যটন স্থান, খিয়ংসিদ দৃশ্যপট আরামথাপ্য মনোমুগ্ধকর, মাসিনুন অমসিগ্ধ মজাদার খাবারও মানাস বেশি হয় মানুন সারামদুরি বেশি মানুষজন বুসানে খামনিদা বুসানে যায়। এইটা এই যে উচ্চ মানে আপনারা যখন পড়বেন এরকম ভাবে মিলাই মিলাই যদি পড়তে পারেন তাহলে দেখবেন উচ্চারণের সেন্টেন্সগুলো গঠন হয়ে যাইতেছে খুব সুন্দরভাবে, বাংলাগুলো মিলে যেতেছে দেখবেন। তাহলে এই যে বুসানের দৃশ্যপট সুন্দর মজাদার খাবারও বেশি এবং বেশি মানুষজনও বুসানে যায়। তাহলে যদি এক নম্বরটা ইউমিয়ং হান বিখ্যাত যদি আমরা দেই বিখ্যাত তাহলে এটা বুসানুন ইউমিয়ং হান খুয়ানগুয়াং জিম নিদা মানে কি বুসান বিখ্যাত পর্যটন স্থান। তাহলে এটা হয় তাই না, হয় না? জি স্যার, আর জি স্যার এটাই। জি, আর দুই আছে সিনগিহান, সিনগিহাদা মানে কি চমৎকার বা বিস্ময়কর। বিস্ময়কার। আর উইহম বিপজ্জনক হবে না, ফিসুথান বিপজ্জনক। একই রকম অনুরূপ হবে না। তাহলে এটা হচ্ছে না, তাহলে এক নম্বর আমাদের উত্তর। 3 যে খৈয়াঙ্গুন আমার গ্রামের বাড়ির খিয়ংসিকা দৃশ্যপট জোন ভালো। তাহলে কি দাঁড়াচ্ছে আমার গ্রামের বাড়ির দৃশ্যপট সুন্দর বা ভালো, জেজুদ্দ ইমনিদা জেজুদ্বীপ। তাহলে কি বলছে এখানে আমাদের গ্রামের বাড়ির দৃশ্যপট সুন্দর জেজুদ্বীপ। হ্যাঁ, কথা বুঝছেন। আর আমরা বলি কি যে আমার গ্রামের বাড়ি, আমরা যদি বলতাম তাহলে আমরা এইভাবে বলতাম যে আমার গ্রামের বাড়ির দৃশ্যপট সুন্দর, আমার গ্রামের বাড়ির নাম হলো, অথবা আমার গ্রামের বাড়ির নাম ফরিদপুর, আমরা বলতাম এইভাবে তাই না। কিন্তু তারা এইভাবে বলে না, তারা বলছে আমার গ্রামের বাড়ির দৃশ্যপট সুন্দর জেজুদ্দীপ ইমনিদা জেজুদ্বীপ, যেভাবে বলে ওইভাবে বলতে হবে। থুকি বিশেষ করে ফাদাগা সমুদ্র কাকুত থাকে, এই যে ক্যাকুত 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 থাকো মানে কি পরিষ্কার, ক্যাকুত হাদা মানে কি পরিষ্কার, এই গো হচ্ছে এবং সাথে আর বা ও দেওয়া যায়। তাহলে বিশেষ করে সমুদ্র পরিষ্কার এবং ড্যাশ খনগি ড্যাশ পর্যটক পর্যটক খনগন গ্যাক মানে কি পর্যটক স্থান। তাহলে ড্যাশ পর্যটক পর্যটক স্থান মানিস হাজা অমনিদা বেশি খুঁজে আসে। ও আচ্ছা, পর্যটক পর্যটক এটা কি পর্যটক স্থান মানে পর্যটক পর্যটক। হ্যাঁ, খন কি গঙ্গে হলো থাকলে পর্যটক স্থান। পর্যটক পর্যটক হবে, ঠিক আছে পর্যটক। তাহলে কি বলছে যে আমার গ্রামের বাড়ির দৃশ্যপট অনেক সুন্দর জেজুদ্বীপ, ঠিক আছে, বিশেষ করে সমুদ্র পরিষ্কার এবং ড্যাশ পর্যটক এবং ড্যাশ পর্যটক বেশি খুঁজে আসে, ঠিক আছে। তাহলে এই যে ক্যাকু থাকো পরিষ্কার, এটা পরিষ্কার এই কথাটা কিন্তু অ্যাডজেক্টিভ, পরিষ্কার এই কথাটা কি অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ। আর সবসময় দুইটা অ্যাডজেক্টিভকে এই দুইটা অ্যাডজেক্টিভের মাঝে গো বসে গো গো দিয়ে যুক্ত করা হয় দুইটা অ্যাডজেক্টিভকে, ঠিক আছে। এই গোর পাওয়ার আবার অনেক, এই গো আবার শুধুমাত্র অ্যাডজেক্টিভ না, গো নাউন ভার্ব অ্যাডজেক্টিভ সবাইকে যুক্ত করতে পারে। কিন্তু আরও যে অন্যান্য গ্রামার আছে ওদের আবার বাধ্যবাধকতা আছে, এরা আবার কিছু কিছু আছে ভার্বকে যুক্ত করে, কিছু কিছু আছে নাউনকে যুক্ত করে, কিছু কিছু আছে অ্যাডজেক্টিভ এরকম। তাহলে এই গো হলো আবার সবাইকে যুক্ত করে দেয় গো, তবে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সব জায়গায় গোটাই যুক্ত থাকে। তাহলে পরিষ্কার, তাহলে বিশেষ করে সমুদ্র পরিষ্কার। এবং যদি দেই মুগপতা, এই যে মুগপ ছিল উ বিউপ হয়ে গেছে উ বিউপ বিউপ হয়ে গেছে উ, তাহলে মুগপতা মানে কি ভারী। তাহলে ভারী হওয়ার কারণে এই যে আসহসা, এই যে আসহসা এর অর্থ কি কারণে তাই হওয়ায়, কারণে তাই তাই হয়। কারণে তাই হওয়ায় অর্থ দেয়। তাহলে কি ভারী হওয়ায়, তাহলে এক নম্বর অর্থ দিচ্ছে কি ভারী হওয়ায়। তাহলে আমরা যদি এটা অপশনে মানে শূন্যস্থান নিয়ে যাই তাহলে কি দাঁড়ায় বিশেষ করে সমুদ্র পরিষ্কার এবং ভারী হওয়ায় ভারী হয়। পর্যটক বেশি খুঁজে আসে। ওইলো কথা, পরিষ্কার পর্যন্ত ঠিক ছিল, বাড়ি বাড়ি হবে কি আবার, বাড়ি কি শব্দ বাদ। বুকসাপ হ্যাস, এই বুকসাপ হাদা মানে কি জ্যাম বা জটিল। আর এই যে জটিল। হ্যাঁ হাদা জটিল থাকলে হবে। হয় হ্যাস, তার মানে কি জটিল হওয়ার কারণে। তাহলে জটিল হওয়ার কারণে কি পর্যটক বেশি খুঁজে আসতো, আসতো না, তাহলে এটা আমাদের উত্তর হচ্ছে না। 3
শিকুরওয়াসা, শিকুরপ্তা মানে কি কোলাহল। এই কোলাহল। বিউপটা হয়ে গেছে উ, বিউপটা উ হয় কেন এটা আপনারা জানেন, অনেকবার বলা হয়েছে। তাহলে শিকুরপ্তা মানে কি কোলাহল হওয়ার কারণে, তাই না? কোলাহলপূর্ণ আর কি, কোলাহল হওয়ার কারণে। তাহলে পরিষ্কার এবং কোলাহলপূর্ণ হলে মানুষজন কি বেশি আসতো, খুঁজে বেশি আসতো? আসতো না। জি না। তাহলে এটা আমাদের কাটা। তাহলে আরম থাওয়াসা, আরম মনোমুগ্ধকর। থাপটা মানে কি মনোমুগ্ধকর, বিউপটা হয়ে গেছে উ, তাহলে মনোমুগ্ধকর হওয়ার কারণে। তাহলে যদি আমরা এই এটা আরম থাওয়াসা দিয়ে দেই এখানে কি হয় তাহলে? বিশেষ করে সমুদ্র পরিষ্কার এবং মনোমুগ্ধকর হওয়ার কারণে পর্যটক বেশি খুঁজে আসে। তাহলে আমাদের উত্তর 4 নম্বরটা সোজা, তাই না? 4 নম্বরটা দেখেন কি বলছে। জনন আমি ইবন শিউগাতে এই ছুটিতে জেজুদ্বীপে খাল, জেজুদ্বীপে খাল খেয়ে খেয়ে হয়ে গিমনিদা, খেয়ে হয়ে যার গিমনিদা। পরিকল্পনা করছে। হ্যাঁ, এই যে যে খেয়ে হয়ে খাদা মানে কি পরিকল্পনা করা। তাহলে আমি যে এইবারে ছুটিতে জেজুদ্বীপে যাওয়ার পরিকল্পনা করেছি। অনুল আজকে ফিয়েঙ্গি ফিয়রুল, এইটা আর আসলে এরকম পড়ার মতো কিছু না, এগুলো আপনারা পারেন, এগুলো আগেও সমাধান করছেন। তাহলে অনুল আজকে বিমানের টিকিট কি করছে? খুগিয়ং, খুগিয়ং হাদা মানে কি? করেছে। খুগিয়ং হাদা মানে কি? কুকিং হাদা হ্যাঁ, উপভোগ করে না। খুগিয়ং হাদা উপভোগ কর, হ্যাঁ। তাহলে এটা হবে উপভোগ করা। না খোয়াল্লাম হবে না। হালকম, খোয়াল্লাম হালকম নিদা, করলাম। খোয়াল্লাম হাদা মানে কি, অর্থ কি? এ কি? ভুলে গেলাম না। এই দীপু, স্যার হ্যাঁ খোয়াল্লাম হাদা কি? ঘটনা কি, অর্থ, ওয়ার্ড মিনিং ভুলে গেলে হবে? মনে থাকতে চাই না স্যার। কি মনে থাকতে চায় না ওয়ার্ড মিনিং? জি আপনার স্যার। যে পরিস্থিতি, আপনার তো পরিস্থিতি খুবই বাজে। আপনি তো প্রথম দিকে খুব ভালো পারফরমেন্স ছিল, এখন এত ইয়ে হওয়ার কারণটা কি? সালমান বলেন। সময় স্যার বের করতে পারি না। হ্যাঁ হ্যাঁ, সময় স্যার বের করতে পারি না, অনেক কষ্ট হয়ে যায়। কেন কি করেন, জব করেন? জি স্যার, একটা কর্পোরেট অফিসে জব করি তো। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এর মধ্যে থেকেই করতে হবে টুকটাক করে, বুঝছেন? আসলে কি করবেন? জি স্যার, চেষ্টা করি স্যার যতটুকু সম্ভব। এইটাই হলো কথা, চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এই খল্লাম হাদা এই অধ্যায় হচ্ছে আপনাদের, এই অধ্যায়ে বোধহয় ইয়ে ছিল না। আর যদি থাকে তাহলে ভালো, এই খল্লাম হাদা হলো পরিদর্শন করা, লিখে রাখেন। আর এই যে পর্যটন সংক্রান্ত কিছু একটা হবে মনে হয় সম্ভবত। পরিদর্শন, পরিদর্শন, খল্লাম হালকম নিদা মানে পরিদর্শন করা। এই ওয়ার্ড মিনিংটা আপনাদের ছিল হচ্ছে কেমন যেন ছিল, ওই যে আপনার পরিদর্শন করা, জাদুঘর পরিদর্শন করা, এরকম ছিল দেখেন। ফাংমুল জি স্যার। গনিম খল্লাম হাদা, তাই না? হ্যাঁ হ্যাঁ জি জি, জাদুঘর পরিদর্শন করে কিছু। পরিদর্শন করা, তাহলে এখানে লিখে রাখেন পরিদর্শন করা। তারপরে ইয়েমে হাদা, ইয়েমে হাদা অর্থ কি? অগ্রিম বুকিং। অগ্রিম অগ্রিম বুকিং বুকিং করা। করা। আর খে বুকিং হয়ে করা খাল কম নিদা, পরিকল্পনা। পরিকল্পনা করা। কারণ পরিকল্পনা তো করে না, বিমানের টিকিট কি পরিকল্পনা করা যায়? করা যায় না। এখানে তাহলে আমাদের ইএমএ হাল কম নিদা মানে কি অগ্রিম বুকিং করেছে। অনুল আজকে ফিহেঙ্গি ফিউরুল বিমানের টিকিট ইএমএ হাল কম নিদা, অগ্রিম বুকিং 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 করেছি। এ হলো দাঁড়াচ্ছে ইয়েটা, সোজা, একদম সোজা। এটা ভালো করে মনে করে রাখবেন, ইএমএ হাল কম নিদা, ইএমএ হাদা, ইএমএ হাদা হলো অগ্রিম ক্রয় করা, অগ্রিম বুকিং করা। ওই জাদুঘরের ওইটা পড়ছি, জাদুঘর সামনে থাকলে পারি যেত। আচ্ছা, এই হলো বিষয় না? জি তাহলে স্যার। আগামীকালকে, নাহলে আগামীকালকে হলো 18-এর প্রথম হাফ, খুব সুন্দরভাবে ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ স্যার। ঠিক আছে, খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে জমা দিবেন। জমা দিবেন বলতে আমি ধরবো আপনাদের।